3 রাকাত পড়ে দেন, বাকিটা ছেড়েই দেন, ফরজটা অন্তত পড়ে দেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন নামাজ ছেড়ে দিও না। আমরা ইনশাআল্লাহ আমার বেটাদেরকে তালিম দেবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মায়েদের ব্যাপারে একটা চমৎকার হাদিস বলে এই বক্তব্য আস্তে আস্তে শেষের দিকে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ব্যাপারে একটা খাস করে কথা বলেছেন, বলবো। বিশ্বনবী বলেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিস সাত। বলে দিচ্ছি আল্লাহর নবী বলেছেন, মায়েরা যারা বসে আছেন ভালো করে শুনুন, আপনাদের ব্যাপারে 4টে কথা, আপনাদের ব্যাপারে 5টা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি আর কোরআনে লোকমান হাকিমের বেটার কথা বলছি না, লাইন অন্যদিকে ঘুরিয়ে দিলাম। মেয়েদেরকে বলছি 4টে কাজ করুন মা, 4টে। 1, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নবী বলছেন একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, 1 মাসে কতদিন পড়বে? কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো ওদের ছুটি। কি বললাম বুঝলেন? চলুন, অসামাত সাহারাহা, আর 1 মাস রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। মায়েরা ভালো করে শুনুন, ওরা কেউ আসে না ময়দান ফাঁকা আছে? এর থেকেও বেশি। মায়েরা ভালো করে শুনুন, ওয়া আতাআত বালাহা, নবী বলেছেন নারী জান্নাত যেতে গেলে স্বামীর সেবা করবে। আপনাদের এখানে করে তো সব মেয়েরা সেবা যত্ন করছে? হ্যাঁ করছে। চলুন, স্বামী স্ত্রী ব্যাপারে আম্মাজান আয়েশা যে হাদিসগুলি বর্ণনা করেছেন, অবাক করা হাদিস। আম্মাজান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতেন, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, যদি জান্নাতে ঢুকতে চাও তাহলে 3 নম্বরে তুমি তোমার স্বামীর প্রতি ভালোবাসা বাড়াও। আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর কত প্রেম ছিল। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মাজান আয়েশা বলেছেন, আমি গিলাসে যখন পানি পান করতাম, পানি পান করার পরে গিলাসটা রেখে দিতাম, দয়ার নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন, যে জায়গাটাতে আমি আয়েশা মুখ লাগিয়ে পানি পান করেছি। আম্মাজান আয়েশা বলেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। এত প্রেম আমাদের স্বামী স্ত্রী আছে, এত প্রেম। কেউ কারো আঁটু খায়, হারামখোর যা বিড়ি টানে, ও সাইডে যাওয়াই মুশকিল। হারামখোর সারা দিন বিড়ি টানছে, ওর মুখে যে কি গন্ধ, আল্লাহু আকবার। মানে ফেরেশতা পর্যন্ত টিকতে পারে না। ওর বউ ওর কাছে থাকে কি করে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। ছি 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 ছি। আরো যারা বাসি মুখে বিড়ি টানে, এদের ধারে পাশে যাওয়া যায় না। কি বললাম বুঝলেন? একদিন বিড়ি পান করলে, ধূমপান করলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না। আর এই 40 দিনের ভিতরে যদি ও মারা যায়, তাহলে ওর অবস্থা খারাপ। কি বলছি বুঝতে পারছেন তো? শুধু বিড়ি নয়, যত নেশার জিনিস আছে সেগুলো ছাড়ুন।
নবীজি কি বলছেন? আহসানাত ফারজাহা, এই মহিলারা জান্নাত যেতে চাও, 4 নম্বরে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ পর্দা করো। পর্দা কেমন? সংক্ষিপ্ত আকারে বলে দিই। স্বামী বাড়ি নেই, মামাতো ভাই ফোন করে বলছে, হ্যালো তোমাদের বাড়ি যাব, বলছে তোমার দুলা ভাই নাই, এক পা আসতে দিবেন না। আপনার নিজের ভাই বলছে, বুবু যাব তোদের বাড়িতে, দুলা ভাই আছে, বলছে তোর দুলা ভাই নেই। দুলা ভাই থাক না থাক, নিজের ভাই আসতে পাবে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে থাক না থাক, আপন মামা আসতে পারবে, অসুবিধা নাই। স্বামী থাক আর না থাক, আপন চাচা আসতে পারবে, কোনো সমস্যা নাই। স্বামী থাক না থাক, আপন দাদু আসতে পারবে, সমস্যা নেই। স্বামী থাক না থাক, ওর বোনের বেটা আসতে পারবে, কোনো সমস্যা নেই। স্বামী থাক না থাক, ওর ভাইয়ের বেটা আসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু পাতানো কুটুম আসতে পাবে না। পাতানো কুটুম বুঝেন? শাশুড়ি বলছে, বৌমা ওটা তোমার কে হয়? বলছে ওটা আমার মামা হয়। বলছে কেমন মামা? বলছে আমার মা ওকে ভাই বলে ডাকে। তো তোমার মায়ের কেমন ভাই? বলছে সে অমুক গ্রামে জলসা শুনতে গিয়ে পরিচিত হয়েছিল, সেই থেকে ভাই আর বোন সম্পর্ক করেছে। তোমার মামার পাছার চামড়া তুলে দিতে হবে। তুমি জানো পাতানো কুটুম তোমার বাড়িতে স্বামী নেই, তুমি কেন ঢুকতে গেলে? বলছে ছোট থেকে একে ভাই বলি, এর সামনে আবার পর্দা কিসের? বিয়াদব, তুমি বুঝো পর্দার ব্যাপারটা ইসলামে কত কঠিন। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি, কি বললাম বুঝলেন? অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি, তা আমি এনার একটা বেটাকে মানুষ করতে নিয়েছি। পর্দা কত কঠিন দেখুন। এনার একটা বেটাকে মানুষ করতে নিয়েছি, বেটাটার বয়স তখন ওই ধরে নেন আপনার 7-8 মাস বা 1 বছর। বেটাটা আমাদের বাড়িতেই আছে, আমরা স্বামী স্ত্রী বেটার মতো মানুষ করছি। ওনার বেটাটা আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। উনার বেটা আস্তে আস্তে বড় হতে 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 তার যৌবন চলে এসেছে, কি বললাম বুঝলেন? ও আমার স্ত্রীকে কিন্তু মা বলে ডাকে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রীর সামনে ওই বেটাটা দাঁড়িয়ে ওপেন কথা বলতে পাবে? মা বলে কিন্তু পাবে না। ইয়েস, পাবে না। পর্দা করতে হবে। পরের ছেলে মানুষ করেছে, মা বলে ডাকছে, তবুও পর্দা করতে হবে ওই ছেলেটার সাথে। পর্দা করতে হতো না যদি উনার বেটা আমার স্ত্রীর দুধ পান করে নিত 2-4 ঢোক, তাহলে আর কিন্তু পর্দা থাকতো না। কিন্তু দুধ পান করার তো অপশনও নেই। আমার স্ত্রীর তো নিঃসন্তান, ওর দুধ আসবে কোথা থেকে? এটাও তো একটা অপশন। তার মানে বোঝা যাচ্ছে পালিত পুত্রকে পর্যন্ত শরীয়তি পর্দা করতে হবে। আর তোমার পাতানো মামা এলো কোথা থেকে? আমার পাতানো কুঠু, একদম বাড়ির বাইরে কাউকে ঢুকতে দিবেন না, বাড়ির ভিতরে খুব সাবধানে থাকবেন। নবীজি বলছেন নারী যদি 4টে কাজ করে, ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে 7, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যেতে পারে। হাদিসটা বললাম এই কারণে, আসার সময় তো অনেকবার বলেছে যে মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দেবেন অবশ্যই, ওই জন্য লাস্ট আপনাকে বলে দিলাম। এতক্ষণ পর্যন্ত যা বিক্ষিপ্ত ভাবে আলোচনা হলো, আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ যাতে আমার সফরকে নিরাপদে রাখে, আমিন আমিন। আর আমি হক কথা বলে দিই, যেটা সত্য, হাদিস এবং কোরআনে যেটা বলতে চেয়েছে সেটা বলার চেষ্টা করি। অনেক সময় দুনিয়াবি কথা দিয়ে মানুষকে বোঝাতে হয়, তাই না? তাহলে ভালো করে বোঝা যায়। এটা ঈদগাহের উন্নতি কল্পে যাও স্যার, জুম্মা মসজিদের কাজ বাকি আছে। বিনীত অনুরোধ, আমি প্রথম বলেছি পৃথিবীর উন্নত দান আর শ্রেষ্ঠ দান বাপ মায়ের জন্য দান করা। আর বেশি টাকা চাইবো না। আপনারা যা দান করেছেন 2 জন বক্তার কাছে, আমি আপনার মোটামুটি 20 জন লোক আমাকে 1000 করে টাকা দিয়ে দেন, যে আমার আব্বা মায়ের জন্য টাকাটা দিলাম। বেশি টাকা চাইবো না, 10 জন লোক